বয়েস, বয়েসের নিয়ম কতদিন পড়াইলাম না? কি কি পড়াইছিলাম নিয়ম? এক নাম্বার নিয়ম ছিল অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এক নাম্বার নিয়ম কি? দুই নাম্বার ছিল টেন্স অনুযায়ী টু বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব মানে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তিন নাম্বার কি ছিল? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3। তিন নাম্বার নিয়মটা কি ছিল? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3। চার নাম্বার ছিল অতিরিক্ত একটা বাই বসাতে হবে। পাঁচ নাম্বার নিয়ম ছিল সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন আজকের বিষয় হচ্ছে যে আমরা বাই ছাড়াও আরো অন্য কিছু বসাইতে পারি। বাই ছাড়াও আর কি বসাইতে পারি? অন্য কিছু। যেরকম এনয় এর সাথে কি বসে? উইথ বসে। নো এর সাথে কি বসে? টু বসে। শক এর সাথে কি বসে? এট বসে। সেস এর সাথে কি বসে? উইথ। সারপ্রাইজ এর সাথে কি বসে? এট। মার্বেল এর সাথে কি বসে? এট। কন্টেন্ট এর সাথে কি বসে? ইন বসে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে এই বিষয়টা দেখি। দেখো, হি অ্যানয়েড মি, এইটা হচ্ছে কি সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্বের দুই নাম্বার ফর্ম, এটা কি আছে? অবজেক্ট আছে। আমাদের নিয়ম কি ছিল? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নিয়ম কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এই যে অবজেক্ট আছে মি, তারে কি করব? সাবজেক্ট করব। তাহলে কি হবে? আই। পরে জানি কি টেন্স অনুযায়ী টু বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব। যেহেতু এটা ভার্ব টু আছে তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ বা ওয়ার। অক্সিলারি ভার্ব কি হবে? ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে আমরা কি দিতে পারি? অক্সিলারি ভার্ব আই এর সাথে ওয়াজ মিলে, এজন্য আমরা কি দিব? ওয়াজ। তারপর হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম অ্যানয়েড। অ্যানয়েড ভার্বের তিন নাম্বার ফর্ম কি? অ্যানয়েড। ভার্বের তিন নাম্বার ফর্ম কি? অ্যানয়েড। পরে এখানে কি দিতাম জানি? আমরা বাই ব্যবহার করতাম। এখন কি ব্যবহার করব? অ্যানয়েড এর সাথে হচ্ছে উইথ যায়। অ্যানয়েড এর সাথে কি ব্যবহার করতে হয়? উইথ। তাহলে এইখানে আমরা উইথ ব্যবহার করব। এতদিন আমরা কি শিখে আসছি? যে এই চার নাম্বার নিয়মে হচ্ছে বাই ব্যবহার করতে হয় অতিরিক্ত, কিন্তু এখানে কি ব্যবহার করব? অ্যানয়েড এর সাথে উইথ ব্যবহার করতে হয়। কথা বুঝতে পারছো? তারপর পাঁচ নাম্বার কি ছিল? সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। হি এর অবজেক্ট কি? হিম। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দুই নাম্বার দেখব। এটা জানে কি? সাবজেক্ট। এটা কি? ভার্ব 1 এ আছে। এটা কি সে আছে? এটা হচ্ছে অবজেক্ট। আমাদের এক নাম্বার নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দা বয় অবজেক্ট, তারে আমরা কি করব? সাবজেক্ট করব, দা বয়। তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব, যেহেতু নো ভার্ব 1 এ আছে তাহলে টু বি ভার্ব কি হবে? এম ইজ আর, তিনটার যে কোনো একটা হবে। দা বয় একজন বালকের কথা বলছে, বালকটি, তাহলে কি হবে? এর সাথে ইজ। কি ব্যবহৃত হবে? ইজ। তারপর হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নো, নিউ, নোন। কি হবে তিন নাম্বার ফর্ম? নোন। নোন এর সাথে কি মিলে? এখন তো আমরা বাই ব্যবহার করব না, এখানে তো বাই ব্যবহার করতে হয়, কিন্তু নোন এর সাথে কি বসে? নোন এর সাথে কি বসে? টু। তাহলে এখানে আমরা টু ব্যবহার করব। তারপর সাবজেক্টকে অবজেক্ট করব। সাবজেক্ট আছে আই, এর অবজেক্ট হচ্ছে কি? মি। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? কথা ক্লিয়ার? আচ্ছা, দা নিউজ এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের দুই নাম্বার ফর্মে আছে, আর এটা হচ্ছে কি? অবজেক্ট। আমাদের নিয়ম কি ছিল? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্ট আছে হিম, তার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হি। যেহেতু টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসাইতে হবে, যেহেতু শর্ট ভার্বের দুই নাম্বার ফর্মে আছে, তাহলে আমরা টু বি ভার্ব কি ব্যবহার করব? ওয়াজ বা ওয়ার। ওয়াজ বা ওয়ার। হি এর সাথে কি মিলে? ওয়াজ। হি এর সাথে কি মিলে? ওয়াজ। তারপরে ভার্বের তিন নাম্বার ফর্ম শকড। শকড ভার্বের তিন নাম্বার ফর্ম হচ্ছে কি? শকড। শর্টের সাথে এখন তো আমরা এখানে বাই ব্যবহার করতে পারবো না, আজকে আমরা ব্যতিক্রমী গুলা শিখতেছি। তাহলে শর্টের সাথে কি বসে? শর্টের সাথে এট বসে। তাহলে এই যে এট দিলাম, তারপরে কি জানি দিতে হবে? সাবজেক্টে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট হচ্ছে দা নিউজ, এর অবজেক্টিভ ফর্ম কি? দা নিউজ। এটাই। কথা বুঝতে পারছো? চার নাম্বার দেখো, প্যানিক সেজড দা উইন্টার। সাবজেক্ট, এটা ভার্বের কয় নাম্বার ফর্মে আছে? ভার্বের দুই নাম্বার ফর্মে আছে। কয় নাম্বার ফর্মে আছে? ভার্বের দুই নাম্বার ফর্ম। আর এইটা হচ্ছে কি? অবজেক্ট। আমাদের প্রথমে কি করতে হয় জানি? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। প্রথমে কি করতে হয়? অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। দা উইন্টার অবজেক্ট আছে, আমরা কি লিখবো?
সাবজেক্ট করব, দা উইন্টার সাবজেক্ট করলাম। তারপরে জানি কি টেন্স অনুযায়ী টু বি ভার্ব, যেহেতু মেইন ভার্বটি ভার্বের 2 নাম্বার ফর্মে আছে, তার মানে টু বি ভার্ব কি হবে ওয়াজ বা ওয়ার। দা উইন্টার একটা ঋতুর নাম বলছে, এর সাথে কি হবে ওয়াজ হবে। তারপরে কি মূল ভার্বের 3 নাম্বার ফর্ম সেজ, সেজড, সেজড। ভার্বের 3 নাম্বার ফর্ম কি সেজড, এস ই আই জেড ই ডি, সেজড। সেজড এর সাথে জানি কি বসে প্রিপজিশন, কি বসে উইথ। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব উইথ ব্যবহার করব। তারপরে হচ্ছে সাবজেক্ট কে অবজেক্ট, পেনিক আছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি পেনিক। কথা বুঝতে পারছো? এই কথা কম বলো। দেখো 5 নাম্বার হিজ বিহেভিয়ার, এইটা হচ্ছে সাবজেক্ট। সারপ্রাইজড ভার্বের 2 নাম্বার ফর্মে আছে, এইটা হচ্ছে কি অবজেক্ট। এটা কি অবজেক্ট। আমাদের নিয়ম ছিল প্রথমে অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট করতে হবে। মি আছে অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আই। তারপরে টেন্স অনুযায়ী টু বি ভার্ব, যেহেতু এটা ভার্ব টু তে আছে, এই দেখো যেহেতু এটা ভার্ব টু তে আছে, টু বি ভার্ব কি হবে ওয়াজ বা ওয়ার। তাহলে আয়ের সাথে কি মিলে ওয়াজ, আয়ের সাথে কি মিলে ওয়াজ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে সারপ্রাইজ, এর 3 নাম্বার ফর্ম সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। ভার্বের 3 নাম্বার ফর্ম কি সারপ্রাইজড। সারপ্রাইজড এর সাথে কি জানি প্রিপজিশন বসে এড বসে, সারপ্রাইজড এর সাথে কি বসে এড বসে। তারপরে হচ্ছে সাবজেক্টে অবজেক্ট করতে হবে, হিজ বিহেভিয়ার সাবজেক্ট, এটার অবজেক্ট হচ্ছে হিজ বিহেভিয়ার। বুঝতে পারছো?